কোটা আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বন্ধের নির্দেশনার পরও হল ত্যাগ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায় তারা। সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাদেরকে প্রভাবিত করবে না, আমরা কোনোভাবেই হল ত্যাগ করছি না। সেক্ষেত্রে আমাদের উপর যে ব্যবস্থা নেবে আমরা সেটা মোকাবিলা করতে প্রস্তুত। শিক্ষকদের উপস্থিতিতে নিরাপদে হল ছেড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকেই হল ছাড়তে শুরু করে তারা। বুধবার সকাল নাগাদ খালি হয়ে যায় হলগুলো। বন্ধ অনির্দিষ্টকালের জন্য, যার কারণে আমরা আজকে হল ছাড়তে বাধ্য হয়েছি এবং প্রশাসন থেকে নির্দেশ আসছে যে হল ছাড়তে হবে সবাইকে। আজকে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছে। এই কারণে শিক্ষার্থীরা সবাই নিজ নিজ অবস্থানে বা নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। বাবা মা টেনশন করতেছে, বাসায় দ্রুত ডাকতেছে আর কি। বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশের পর হল ছেড়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। তবে অনেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। নির্দেশনার পর হল ছেড়ে দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সকাল থেকেই বইপত্র ও ব্যাগ নিয়ে হল ছাড়তে শুরু করে তারা। এদিকে নির্দেশনার পরও হল ছাড়েনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চালিয়ে যেতে হল ছাড়তে নারাজ তারা। বুধবার দুপুরের মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনার পর কিছু শিক্ষার্থী হল ছাড়লেও রয়ে গেছে বেশিরভাগ। এদিকে দেশের সব সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।